আজকের একটা নতুন ধরনের রেসিপি করছি। এই যে উচ্ছে নিয়েছি, আলু নিয়েছি আর এই কলা নিয়েছি। এই দিয়ে একটা সুন্দর ঝোল শুক্তো করব, একদম সাদামাটা ঝোল শুক্তো। দেখতে থাকো বন্ধুরা। এর মধ্যে একটু চিংড়ি মাছ দেবো শুধু। দেখো বন্ধুরা, এই যে কড়াই আমি তেল দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এই তেল দিয়েছি। এইবারে আমি আস্তে আস্তে শুধু আমি উচ্ছেটা আগে ভেজে নেব। যাই হোক, তেল গরম হয়ে গেছে, আমি উচ্ছেটা দিয়ে দিলাম। কোনো মশলা দেবো না, আগে শুধু উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে যাবে, কিন্তু উচ্ছেটা কড়ার থেকে তুলে নেব না। এবারে এর মধ্যে দেব একটু তেজপাতা আর এই 5 ফোড়ন। আর দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ, এই ফ্রিজে ছিল, বের করে দিই চিংড়ি মাছ। মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আলু দেওয়া হলো, তারপরে এই যে কলাগুলো দেওয়া হলো। এগুলো একসঙ্গে আমি ভেজে নিলাম চিংড়ি মাছের সঙ্গে। দেখতে থাকি, এগুলো ভাজা চলছে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আমি লবণ দিইনি আগে, এখন একটু লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এইভাবে একবার শুক্তো করে খেয়ে দেখে দিন। এমনি অনেক কিছু দিয়ে শুক্তো করা, বিয়েবাড়ির মতন শুক্তো করা, অনুষ্ঠান বাড়ির শুক্তো করা, তার থেকে এই শুক্তো একবার করে খেয়ে দেখে দারুণ লাগবে। আচ্ছা, আমি এবারে মশলা দেবো রাঁধুনি, আর রাঁধুনি দেবো আর একটু জিরে বাটা দেবো। এই গুঁড়ো দেবো, জলে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। রাঁধুনি আর জিরে বাটা দিলাম। এবারে আস্তে আস্তে এটা কষে নেবো, নিয়ে তারপরে জল দেবো, সেটা আর একটু ভালো করে কষে নিই। রাঁধুনি দিয়েছি, একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এইবারে বেশ ভালো, খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে আমি এর মতো গরম জল দেবো। গরম জল দিয়েছি, এবারে এটা ফুটতে থাকুক, একটু গামাখা করবে। খুব ঝোল নয়, আবার খুব শুকনো। দেখো বন্ধুরা, একটুখানি আলাদা করে আমি বড়ি ভেজে নিয়েছিলাম, সেই বড়িটাও দিয়ে দিয়েছি। আর এবারে একটু চিনি দেবো, একটু চিনি দেবো। আর একটু সময় ফুটলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে ঝোল শুক্তো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার দেখো, ঝোল শুক্তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।